গুড নুন বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। আজকে সকালবেলা ব্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ আজকে ছিল দেবাগ্নির প্রথম স্কুল, মানে এই বছরের প্রথম স্কুল। এর জন্য সকালবেলা যা শীত পড়েছে, বহুদিন স্কুলে যায় না, অভ্যেস নেই এত তাড়াতাড়ি উঠে ওকে রেডি করা, টিফিন করা, ওর জন্য আলাদা টিফিন করা, তারপরে বরমশাইয়ের জন্য আলাদা টিফিন করা, আমাদের সকালের আলাদা টিফিন করা, আবার দুপুরবেলার রান্নাও সব একসাথেই, যেহেতু আমার সকালেই হয়ে যায় মোটামুটি 8:30টার মধ্যে, যেন হাইপ পেয়ে উঠছিলাম, বুঝেছো? তাই সকালে ক্যামেরা অন করা হয়নি। তো দেবাগ্নিকে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। আর আজকে বই সবগুলোই দিয়ে দিয়েছে, বই তারপরে কপি বুক সব দিয়ে দিয়েছে আজকেই। ঠিক আছে, তো চলো। কাজ সেভাবে নেই, কারণ সব প্রায় শেষ করে রেখেই গেছিলাম, মানে বাসন টাসন মেজে শুধু ঘর মুছবো আর কাপড় কাচবো, ব্যাস। এই দুটো কর্ম আমার আছে। আর একটা কর্ম আমার আছে, কি আছে, মা যাচ্ছে একটু দিদির বাড়ি, তো ছাগল কোম্পানি আমার আন্ডারে, ওদের একটু কর্ম আছে। তো চলো মাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, ওই দেখো চেঁচামেচি করবে না, চুপ করে থাকবে। আমি মেলছি, আমি মেলে দিচ্ছি। হ্যাঁ সাবধানে যেও, ফোন করো বিকেলে। হ্যাঁ ফোন করো, আমাদের খেতে দিয়ে দিচ্ছে। এনে সাহেব ভুসি খাও, ভুসি 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 খাও, তোমার না তোমার বেবির। এনে সাহেব খাও 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 খাও, কেন থাকো এর মধ্যে। বাড়িতে এসে গেছে আজকে নতুন ফ্রিজ, নতুন ফ্রিজের সাথে একটা নতুন মানুষও এসছে, সেই দেখে কোকো ওরে চিল্লা মিল্লি করছে। এটা দেখে আমি খুব খুশি, ফ্রিজ দেখে সাথে কোকোর যেই রিয়াকশান, যে না ও ঠিকঠাকই আছে, আমাদের প্রোটেকশানে ও ঠিকঠাক থাকবে। দেখো ফ্রিজটা কেমন হয়েছে, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অনলাইন নেওয়া হয়েছে, 5 স্টার হচ্ছে এলজির ফ্রিজ। দারুণ, আমার কিন্তু দারুণ লেগেছে, কালারটাও খুব সুন্দর আর ভেতরে না খুব সুন্দর। আমাদের ফ্রিজটাও এলজি, আমাদেরটা আর এটা হচ্ছে দিদিদেরটা, একদম সেম, যা যা আমাদের আছে এদেরও তাই তাই আছে, একদম সেম সেম, পুরোপুরি ডিজাইনটা সেম। তো চলো, প্রচণ্ড খুশি। আর একদিন পার্টি হবে আমাদের সবাই মিলে, জানোই তো দিদি বাড়ি থাকে না, দিদি যেদিনকে বাড়ি থাকবে নতুন ফ্রিজের অনারে আমাদের একটা দুমদুমার ছোট্ট খাট্ট ফিস্টি হয়ে যাবে। এই বাড়িতেই আমরা ফিস্টি টিস্টি করে নিই, এতেই অনেক মজা। আর বাইরে দূরে খাইতে খুইতে হাঁড়ি কড়াই নিয়ে গিয়ে ওখানে আর করার দরকার পড়ে না, বাড়িতেই একেবারে জমজমাট খাওয়া দাওয়া হবে, সাথে হই হুল্লোড় হবে, আর তার সাথে তো ফ্রিতে আছে হাহা হিহি। তো কেমন হয়েছে তোমরাও জানিও, অনেক দিন ধরে ওর ইচ্ছে ছিল একটা ফ্রিজ নেওয়ার, তো ফ্রিজটা নেওয়া হলো। আর ওর ঘরে জায়গা তো একটু কম, যাই হোক এখন ওইভাবেই রাখা হলো। 7 দিন যেহেতু একটু মানে চেক করতে হবে যে ঠিকঠাক চলছে কিনা, তারপরে আবার ঠিকঠাকভাবে এটাকে সেট করা হবে। ঠিক আছে, তো চলো, আমার ওদিকে আবার কর্ম বাকি আছে, কর্মটা করে নিই। এই কাচিং ধুইং এটা আমার 12 মাস নিত্য সঙ্গী, কেন কে জানে অভ্যাস হয়ে গেছে। একবার জামা কাপড় পরলে সেটা শুধুমাত্র জল না, একটুখানি সার্ফ দিয়ে থুপিং থাপিং না করলে সেটা আর পরতে ইচ্ছা করে না। আর এই শীতকাল, এটা শীতকাল কি কাল, বসন্তকাল আমি বুঝতে পারতেছি না। শীত এই পরে 2-3 দিন স্টে করে আবার কোথায় উইড়ে যায়, কেমন যেন সেই বসন্তকাল মনে হয়, আবার শীত চলে আসে। সূর্যি মামা কিন্তু সেই ঝিমানো ঝিমোচ্ছেই। চলো, ঘরের সব কর্ম হয়ে গেছে, এবার নিজেকেও একটু ঠিক করি। শুধু ঘর দোর গোছালে হবে, নিজেকেও তো ঠিক রাখতে হবে। যদিও আমার ঘর গোছানো নেই, গোছাবো 2 মিনিট পরে, আবার জেকে সেই। আসলে এটা ভাগারখানা, নট ঘর। ঠিক আছে, একটা মাত্র ঘর, কবে যে ভগবান একটু দুনয়ন মেলে আমার দিকে তাকাবে, ওপরে একটু কিছু করতে পারবো। বাচ্চার ঘর তো, এর জন্য এই পরিস্থিতি। তারপরে তো তোমরা জানোই আমার এই একটা ঘরেই ধরো সবাই আসে, এটা আমার পরম ভাগ্য যে পাড়ার লোকজনই বলো বা মেয়ের বন্ধু বান্ধবী বলো, সবাই আমার ঘরে আসে, একটা আড্ডা টাড্ডা দেয়, সন্ধ্যাবেলা টিভির আসর বসে, তারপরে খেলতে খেলতে সবাই আসে। এটা সত্যিই আমার ভাগ্য, সবার বাড়িতে তো সবাই যায় না, আসে। সে আলো থালো হোক যাই হোক, কিন্তু একটু পেস্টিজ লাগে, যেহেতু আমি এই বক বক করি ক্যামেরা অন করে। তো চলো ঘষিং মাজিং করে নি মুখটার, বুঝেছো? আর এটা পুরো শেষের দিকে, প্রায় 1 বছর চললো। কিছুই না, চালের গুঁড়ো, মুসুর ডাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ডাস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ মিশিয়েছিলাম, তাও আবার কেশার হলুদ বলে এটাকে। ঠিক আছে, মিশিয়ে নিয়েছি, খুব ভালো, নামি দামি স্ক্রাবারের থেকে একেবারে দ্বিগুণ ভালো, কোনো গোটা ফোটা ওঠে না। এমনিতেই তো আমার সেন্সিটিভ স্কিন, খুব উন্নত মানের স্কিন, একটু কিছু মাখলেই ভঙ্গির পর্বত একেবারে উঠে পড়ে, কিন্তু এটা দিলে কিচ্ছু ওঠে না, কিন্তু পরিষ্কার হয়, বেশ চকচক করে, আর একদম মিহি, একটু দানাদার আছে কিন্তু একদম মিহি,
ফলে স্কিনেরও কোনো ক্ষতি করে না। ঠিক আছে, চলো ঘষে নিই, পরে কথা বলছি। এমন ঘষা ঘষবো একেবারে কালো চামড়াটা তুইলে ফেলে একেবারে সাদা চামড়া বের করে ফেলবো। না গো, মজা করছি, খুব হালকা হাতে ঘষছি। যাই হোক, যেরকমই থাকুক, নিজের যেটুকুই কালো থাকুক আর সাদা থাকুক, এইটুকু নষ্ট করতে চাই না। খুব হালকা করে একটুখানি যেটুকু জানি যেভাবে করার দরকার ততটা তো আমরা পারি না বিউটিশিয়ানদের মতন, তবুও একটু চেষ্টা করি করে একটু ঘষে মেজে নিয়ে চলো একটু হব্বল হব্বল আজকের মতন করে আসি ঠান্ডা জলে। তো চলো, আমি আমার খাবার নিয়ে নিয়েছি, গাজর আলুর তরকারি আর হচ্ছে বেগুন সেদ্ধ। স্নান টান করার পরে সশরীরে তোমাদের সামনে আসতেই পারিনি, তার কারণ প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট ফাইন দিয়ে স্নান করেছি। আর স্নান ধান করে নিজের খাবার দেবাগ্নির খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম আর তোমাদের সামনে আসতে পারিনি। চলো, কিছু কাজ আছে সেগুলো করে নিই। প্রথম কাজ হচ্ছে কোকোটাকে খেতে দেবো, দ্বিতীয় কাজ হচ্ছে ননদ দুটোকে খেতে দেবো, মানে শাশুড়ি মায়ের দুটো ছাগলকে খেতে দেবো, তৃতীয় কাজ হচ্ছে হাঁস ডাকবো। প্রথম কাজটা না হয় একটু পরেই করি, আগে এক রাউন্ড দেখি হাঁস বাবুদের ডেকে আসে কিনা। যদি না আসে তারপরে ডাইরেক্ট চলে যাবো খাবার দিতে। ছাগল কোম্পানি আর কোকো দুজনকে খাবার দিয়ে তারপরে আবার ডাকতে আসবো। তো চলো ডাক দিই। আয় 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 নো রেসপন্স, প্যাক প্যাক আওয়াজও কানে আসছে না। চলো খাবারটা দিয়েই দিই, সন্ধ্যা একটু পরে ঝুপ করে টুপ করে নেমে পড়বে। এর জন্য এই কাজগুলো করে নিয়ে ওদের তুলে সন্ধ্যা দেবো, দিয়ে দেবাগ্নিকে খাইয়ে পড়াতে বসবো। বুঝেছো? চলো, মাছ ভাজা দিয়ে কোকোকে ভাত দিয়ে দিই। কুকুর শুনেছি নাকি মাছ খায় না, কোকো আমার ব্যতিক্রম, কোকো মাছ খুব পছন্দ করে, যদিও কাটা বেছে বুছে দিই, ওকে দিয়ে দিই। আর বাড়ির সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার বলতে দেবাগ্নির খাওয়া দাওয়া হয়ে গেছে। কোকো যেহেতু খাবার খাওয়ার জন্য এত ছুটোপুটি করে, মানে ওর যদি খিদে পায়, ওর টাইম হয়ে গেলেই ব্যাস, ও খিদে পাক না পাক এমন পড়বে কান্নাকাটি। এর জন্য ওকে আগে দিয়ে দিলাম, দিয়ে তারপরে ছাগল কোম্পানির বিরিয়ানিটা দেবো। বিরিয়ানিটা যদিও আগেই মেখে রেখেছিলাম, আজকে ওপর দিয়ে ভাত চড়িয়ে দিয়েছি। আজকে আর মুড়ি নেই, মুড়ি খুঁজে পাইতেছিও না মার ঘরে, আমার ঘরে তো নেই, এর জন্য আর মুড়ি দিলাম না। আর দেখো এখানে কি অবস্থা, আমি না ছাগল বাঁধতে পারি না এখনও, কীভাবে দড়ি বাঁধতে হয় আমি জানি না। এর জন্য এই গোয়াল ঘরেই ওরা রয়েছে, আর ওদের দেখে আমার না এত করুণ অবস্থা লাগছে, যেহেতু ওরা হিসু টিসু করে একদম ভিজিয়ে রেখেছে। চলো আজকের ভিডিওটা এটুকুই, টাটা।